হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা মেজরে হিস্ট্রি রেখেছ। তোমরা জানো যে তোমাদের দুটো পেপার পড়তে হবে। আজকে যে প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে মেজর 1 থেকে মৌর্য যুগের শাসন ব্যবস্থার প্রকৃতি কীরূপ ছিল। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, চলো দেখে নাও কিভাবে তোমরা লিখবে। মৌর্য যুগের শাসন ব্যবস্থার প্রকৃতি কীরূপ ছিল। পয়েন্টের নাম দেবে মৌর্য যুগের শাসন ব্যবস্থার প্রকৃতি। সূচনার মধ্যে লিখবে মৌর্য যুগের শাসন ব্যবস্থার প্রকৃতি কেমন ছিল তা নিয়ে ঐতিহাসিক মহলে বিতর্ক আছে। মেগাস্থিনিস মৌর্য শাসন ব্যবস্থাকে কেন্দ্রীভূত আমলাতন্ত্র বলেছেন। আবার অনেকে মনে করেন যে মৌর্য প্রশাসন ছিল চরম স্বৈরতান্ত্রিক। এছাড়া কিছু ঐতিহাসিক মৌর্য শাসন ব্যবস্থাকে প্রজাহিতৈষী স্বৈরাচারী শাসন বলে মন্তব্য করেছেন। এখানে দেখো দুটো দাগ দিয়েছি, চরম স্বৈরতান্ত্রিক এবং প্রজাহিতৈষী স্বৈরাচারী। এই দুটো কি, এই বিষয়ে আমি পরবর্তীতে আলোচনা করছি। পয়েন্টের নাম দিয়ে এই দুটো আলোচনা করে দেব। প্রথম পয়েন্ট দেবে সীমাহীন স্বৈরাচারী শাসন। ঐতিহাসিক স্মিথের মতে মৌর্য শাসন ব্যবস্থার প্রকৃতি ছিল নিরঙ্কুশ স্বৈরতান্ত্রিক। রাজার হাতে দেশের আইন, শাসন ও বিচার সংক্রান্ত চূড়ান্ত ক্ষমতা ছিল। রাজারা নিজের কাজের জন্য কারো কাছে দায়বদ্ধ থাকত না। মন্ত্রিসভা থাকলেও মন্ত্রীদের পরামর্শ রাজারা গ্রহণ করতে বাধ্য ছিলেন না। রাজারা নিজেদের ইচ্ছা অনুসারে দেশ শাসন করতেন। এই সমস্ত বিষয় বিশ্লেষণ করে মৌর্য শাসনকে নিরঙ্কুশ স্বৈরাচারী বলা হয়। এরপর আসছি দেখো কঠোর দমন নীতি। মৌর্য রাজারা সাম্রাজ্যের সর্বত্র গুপ্তচরদের মাধ্যমে বিদ্রোহী কার্যকলাপের দিকে নজর রাখতেন। যে কোনো বিদ্রোহ দমন করার জন্য কঠোর দমন নীতি চালু ছিল। তাছাড়া অপরাধীদের মৃত্যুদণ্ড, অঙ্গচ্ছেদ, জরিমানা প্রভৃতি দণ্ড দেওয়া হতো। এর ফলে মানুষের কার্যত কোনো অধিকার ছিল না। পরের পয়েন্ট দেখো প্রজাহিতৈষী স্বৈরতন্ত্র। তাহলে প্রজাহিতৈষী স্বৈরতন্ত্র মানে আমি এখানে যেটা বললাম সেটা। ঐতিহাসিক হেমচন্দ্র রায়চৌধুরী মনে করেন যে মৌর্য শাসন ব্যবস্থার রাজারা বিভিন্ন ধরনের পরামর্শ গ্রহণ করতেন। চন্দ্রগুপ্ত মৌর্য কৌটিল্যের মতো বিচক্ষণ মন্ত্রীর পরামর্শ অবজ্ঞা করতে পারতেন না। এর পাশাপাশি রাজারা দীর্ঘদিন ধরে চলে আসা প্রাকৃতিক আইন মেনে চলতেন। পরের পয়েন্ট দেখো নিরপেক্ষ আইন ও বিচার ব্যবস্থা। মৌর্য যুগে নিরপেক্ষ আইন ও বিচার ব্যবস্থা প্রচলিত ছিল। সম্রাট অশোক দণ্ড সমতা ও ব্যবহার সমতার নীতি চালু করেন। ফলে সামাজিক বিভেদ অনেকখানি দূর হয়েছিল। অশোক প্রজাকল্যাণের দায়িত্ব দেশের কর্মচারীদের হাতে দেন। তিনি জূত, রাজক, ধর্মমহামাত্র প্রভৃতি কর্মচারীদের ধর্মপ্রচার ও প্রজাদের প্রতি শাসন নীতি সঠিকভাবে অনুসরণ করা হচ্ছে কিনা তা দেখার দায়িত্ব দেন। পাটলিপুত্র সহ কয়েকটি নগরে সে যুগে স্বায়ত্তশাসন ব্যবস্থা প্রচলিত ছিল। এরপর উপসংহারে বলবে, পরিশেষে বলা যায় চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্য শাসনের জন্য কিছু কঠোর নীতির প্রচলন করেছিলেন, কিন্তু সম্রাট অশোক প্রশাসনকে জনকল্যাণকামী শাসনে পরিণত করেছিলেন। এটা বলে এটা শেষ করবে। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা অবশ্যই এটা করে যাবে। এবং ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় একটি লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।